মান্না এবং সালমান শাহ বাংলা দুই জনপ্রিয় সুপারস্টার, একজন টলিউডের স্বপ্নের নায়ক, আরেকজন টলিউডের সম্রাট। আমাদের আজকের আয়োজন বাংলা সিনেমা দুই মহানায়ককে নিয়ে। আমাদের আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে চলেছি নায়ক হিসেবে কে সেরা, মান্না নাকি সালমান শাহ। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ, এখানে আমরা কাউকে ছোট করছি না, শুধু তাদের ফিল্মের কেরিয়ারের অ্যানালাইসিস করা হয়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্যারিয়ারের প্রথম সময় মান্না এফডিটির নতুন মুখের সন্ধানে 1984 সালে তৌবা সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা হলো কাজিয়াত পরিচালিত পাগলি সিনেমা। অন্যদিকে সালমান শাহ 1983 সালে ইস্পাহানি গোল্ডেন বিজ্ঞাপন এবং 1986 সালে বিটিভিতে আকাশ ছোঁয়া নামক নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন। সালমান শাহ অভিনীত প্রথম বাংলা সিনেমা হলো কিয়ামত থেকে কিয়ামত, যেটা 1993 সালে মুক্তি পায়। মান্না তার ক্যারিয়ারের প্রথম থেকে প্রতি সিনেমাতে 50,000 থেকে 1 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। অন্যদিকে সালমান শাহ তার ক্যারিয়ারের প্রথম থেকে প্রতি সিনেমাতে 25,000 থেকে 5 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। ক্যারিয়ারের বর্তমানে সালমান শাহের মান্না দুজনই প্রায়, তাই তাদের বর্তমান পারিশ্রমিক তাদের ব্র্যান্ড অনুযায়ী ধরা হবে। মান্না ব্র্যান্ড অনুযায়ী বর্তমান সময়ে তার পারিশ্রমিক প্রতি সিনেমাতে প্রতি 80 লাখ থেকে 1 কোটি, সর্বোচ্চ 1 কোটি 20 লাখ। অন্যদিকে সালমান শাহ ব্র্যান্ড অনুযায়ী তার পারিশ্রমিক নিতেন, প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নিতেন 1 কোটি থেকে 1.5 কোটি টাকা। শিক্ষাগত যোগ্যতা সালমান শাহ ধানমন্ডির আরব মিশন স্কুল এইচএসসি, আদমশী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং ডক্টর মালেকা ডিগ্রি কলেজ থেকে বিকম পাস করেছেন। অন্যদিকে মান্নার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করেছেন। বিজ্ঞাপন সালমান শাহ প্রতিটি বিজ্ঞাপনের জন্য 50,000 থেকে 1 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। অন্যদিকে মান্না প্রতিটি বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক হিসেবে নিতেন 1 লাখ থেকে সর্বোচ্চ 2 লাখ নিতেন। 3 নম্বর সংখ্যা সালমান শাহ 3 বছরের ক্যারিয়ার সর্বমোট 27টি সিনেমাতে অভিনয় করেছেন, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কিয়ামত থেকে কিয়ামত, তোমাকে চাই, সুজন সুখী, অন্তরে অন্তরে, এই ঘর এই সংসার, আনন্দ অশ্রু অন্যতম। অন্যদিকে মান্না তার 24 বছর ক্যারিয়ারে 300টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আম্মাজান, শান্ত কেন মাস্তান, বাস্তব, মনের সাথে যুদ্ধ, আমি জেল থেকে বলছি, দর, স্বামী স্ত্রীর যুদ্ধ, পিতামাতার আমানত অন্যতম। পুরস্কার মান্নার 24 বছরের ক্যারিয়ারে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং 3 বার মেরিল প্রথম আলোর পুরস্কার পেয়েছেন। অন্যদিকে সালমান শাহ তার 3 বছরের ক্যারিয়ারে কোনো পুরস্কারই পাননি। মান্নার বাড়ি টাঙ্গাইলে বাড়ি ছাড়াও ঢাকায় একটি বাড়ি রয়েছে, যেগুলো আনুমানিক মূল্য হলো 10 কোটি থেকে 20 কোটি টাকা। অন্যদিকে সালমান শাহ সিলেটে এবং ঢাকায় বাড়ি রয়েছে, যেগুলোর আনুমানিক মূল্য হলো 50 কোটি থেকে 60 কোটি টাকা। মোট সম্পত্তি বর্তমানে মান্নার মোট সম্পত্তি হলো 5 মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে সালমান শাহর মোট সম্পত্তি 5 মিলিয়ন ইউএস মার্কিন ডলার। অবশ্যই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখুন।